जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। पश्चिम बंगाल बांकुड़ा जिले के गंगा जल घाटी में स्थित लक्ष्मणपुर परमहंस योगानंद विद्यालय के प्रिंसिपल पर मिड डे मील के लिए सरकार द्वारा भेजे जा रहे पैसे में गड़बड़ी करने का आरोप स्कूल के प्रिंसिपल प्रकाश चंद पांडा के ऊपर लगा है। उनके ऊपर यह आरोप है कि वह स्कूल में स्कूली छात्र और छात्राओं की संख्या ज्यादा दिखाकर सरकार से लाखों रुपए लेकर गलत रिपोर्ट तैयार कर जमा कर देते हैं। इसके अलावा जो छात्र और छात्राएं स्कूल में अनुपस्थित रहते हैं उनके नाम से भी मिड डे मील का पैसा सरकार को गलत रिपोर्ट सौंपकर वसूल लेते हैं। जब मामला प्रकाश में आया तो प्रिंसिपल ने कहा, स्कूल में अनुपस्थित छात्र और छात्राओं के पैसे वह स्कूल के अन्य कार्यों के लिए खर्च किए हैं, जबकि स्कूल के छात्र और छात्राओं के अभिभावकों द्वारा प्रमाण मांगने पर वह अपना मुंह छुपाते हुए दिख रहे हैं और ना ही वह मामले में किसी से कुछ बात ही कर रहे हैं। वहीं स्कूल में छात्र और छात्राओं के नाम पर स्कूल के प्रिंसिपल द्वारा की गई घोटाले को लेकर स्कूल परिसर में अभिभावकों ने जमकर हंगामा किया है और स्कूल के प्रिंसिपल से हिसाब मांगा है। আমরা 5 দিন আগে স্কুলে এসেছিলাম। আমরা অন্য শিক্ষক মহাশয়দের কাছ থেকে খবর পেয়েছিলাম যে এখানে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে। এরপর আসার পরে আমরা প্রধান শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম, খাতা দেখতে চেয়েছিলাম। উনি তখন যে হিসাবটা আমাদেরকে দেখিয়েছিলেন তাতে করে 2,40,000 টাকার মতো দুর্নীতির মানে হিসাব পেয়েছিলাম। উনি বললেন এখন ঠিকঠাক দেখাতে পাচ্ছি না, আগামী মঙ্গলবার দিন আমি পুরো হিসাব দেখাবো। সেই অনুপাতে আমরা আজকে এসেছি। এরপর আসার পরে আজকে যখন আবার হিসাব দেখছি তখন উনি 2,29,000 টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না। যখন জিজ্ঞাসা করছি যে এই টাকাটা কোথায় গেল, উনি বলছেন যে ওই টাকাটার আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি, কখনো বলছেন মিষ্টি খেয়েছি, কখনো বলছে সরস্বতী পুজোয় খরচা করেছি, কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস 5ই জানুয়ারি খরচ করেছি। এই নানা ধরনের অজুহাত দেখাচ্ছে। 2,29,000 টাকা এখন অবধি আমরা মূল টাকাটা মিড ডে মিলের টাকাটার হিসাব পাচ্ছি না। এরপর যদি 2,29,000 টাকা মিড ডে মিলের টাকা ওই বাচ্চাগুলোকে না খাইয়ে বেশি জনের হিসাব দিয়ে কম জনকে খাওয়ানো হয় তাহলে সেই টাকার পরিমাণে সেই তুলনাতে একটা চাল বাড়বে। সেই চালটা কোথায় গেল, এটাও একটা দুর্নীতি। এরপর উনি বলছেন ওই টাকাটা আমি অন্য খাতে খরচা করেছি, মিষ্টি খেয়েছি, ফল খেয়েছি। আপনি গোটা স্কুলে জিজ্ঞাসা করে দেখুন একটা কোনো বাচ্চার, গরিব ঘরের বাচ্চার যে উনি অ্যাডমিশন ফিস না নিয়ে ফ্রি স্কুলে ভর্তি করেছেন, কাউকে ভর্তি করেন না। একদম ফালতু খাবার, একদম ওটা মুখে দেওয়ার যোগ্য না। এই যে বিগত আজ উনি এসছেন 2017 সাল থেকে, 17 সাল থেকে একটা মিড ডে মিল চলছে। এই মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন। কীরকম উদ্বৃত্ত করেছেন? তিনি হচ্ছেন স্কুলের মিড ডে মিল খাওয়াচ্ছে স্টুডেন্ট হচ্ছে 300, প্রেজেন্ট দেখিয়েছেন 280, যেটা গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90, 250, কিন্তু ছেলে আলটিমেট ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন সেই টাকাটা উনি অস্বীকার করছেন যে আমার সেই টাকাটা নেই, আমি বিভিন্ন খাতে খরচা করেছি। উনি এটা বলতে পারছেন না যে কি কি খাতে খরচা করেছেন বা সেই খাতে টাকা আছে কিনা। স্কুল পরিচালন সমিতি কি বলছে? স্কুল পরিচালন সমিতি তো উনি হতেই দেননি। স্কুল কোনো ম্যানেজিং কমিটি নেই, সেটা ম্যানেজিং কমিটি করার দায়িত্ব আমার মনে হয় যে এসআই থেকে ম্যানেজিং কমিটি থাকা দরকার। এখানে কোনো ম্যানেজিং কমিটি নেই। অল ইন অল হেডমাস্টারে অল ইন অল। অন্য স্যাররা বলতে গেলে ওদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ওদেরকে বন্ধ করে মুখটা বন্ধ করে দেওয়া হতো। কত টাকার আর্থিক তছরূপের অভিযোগ করছে? এখন শুধুমাত্র মিড ডে মিল পারপাস 2,29,000 টাকা মিড ডে মিল। এরপরে চাল আছে, চাল আছে, ঠিক আছে, চাল আছে। এবারে চালটার এখনো কোনো হিসাব হয়নি। এছাড়া আরো বিভিন্ন যে সরকারি ডেভেলপমেন্ট পারপাস টাকাটা আছে সে টাকারও আমার কাছে হিসাব আছে যে কোনখান থেকে কত টাকা আসে। হ্যাঁ, সেটাও এখনো উনি কিছু বলছেন না যে ওই টাকাটা কি হলো। আছে আপনার যেটা প্রধান শিক্ষক মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় দিয়ে গেছেন 5,80,000 টাকা। এখানে হস্টেল ছিল, হস্টেলটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার সময় হস্টেল থেকে যেটা উদ্বৃত্ত টাকা ছিল সেটা হচ্ছে 2,20,000 টাকা। এরপর এই যে আমাদের গাছগুলো দেখছেন, বিগত 2 বছর আগে একটা ঝড়ে গাছগুলো পড়ে গেছিল, সেই গাছ কেটে বিক্রি হয়, সেই গাছের পারপাস টাকা হয় 68,000 টাকা, ঠিক আছে। এবারে কম্পোজিট গ্র্যান্ট যেটা আপনার সর্বশিক্ষা অভিযানের টাকা বলে, সেখান থেকে আসে পার ইয়ার 75,000 টাকা করে, অ্যাপ্রক্স 75, 70, 80 এরকম একটা টাকা আছে, সেই টাকাটা আছে। এরপর আছে স্টুডেন্ট কালেকশন, মানে স্টুডেন্টদের এডমিশন ফিস বাবদ বিগত কয়েক বছর নিচ্ছে 300 টাকা, আগে একটু কম ছিল 240 টাকা বা 200 টাকা এরকম ছিল।
আজ বিগত 3-4 বছর ধরে 300 টাকা করে ছিল। এবারে হচ্ছে বালা ফান্ড বলে একটা ফান্ড আছে, সেখান থেকেও টাকা আসে। কতটা আসে সেটা হেড স্যার বলতে পারবেন, সেটা আমরা অ্যাপ্রক্স বলতে পারবো না, তার জন্য এই অ্যামাউন্টটা বলছি না। এবারে কিচেন গার্ডেনের জন্য একটা টাকা আসে, সেটাও স্যার জানেন কত টাকা আসে, কি মানে কি বিষয়টা পারিয়া। কোনো প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে বলতে আমরা বিগত না 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 কিচ্ছু হয়নি। এটা আপনারা তো দেখতে পাচ্ছেন। গার্জেন মিটিং হয়, গার্জেন মিটিং একদম গার্জেন মিটিং হয় না। এর আগে আমরা প্রায় বছরখানেক আগে একবার বলে গেছিলাম, একই ঝামেলা হয়েছে। এই স্কুলে মিড ডে মিল খেত, মানে মোটামুটি বছর 5 আগে মিড ডে মিল খেত 150-200 ছেলে মিড ডে মিল খেত। সেই ছেলেটা হঠাৎ করে অ্যামাউন্টটা কমে গেল 50 জনে। তার একটা কারণ আছে, আমরা বলেছিলাম যে স্যার আপনারা গার্জেন কল করুন, ছেলেরা খাচ্ছে না কেন, কিন্তু কোনোদিন গার্জেন কল করেনি। এই খাবার খারাপ, একদম অনুন্নত। আগে একটা ছিল, একবার তো বিছে পড়েছিল খাবারে। ঠিক আছে, আপনারা তো দেখুন মিড ডে মিলের সেট, ওই সেটের নিচে মিড ডে মিল রান্না হচ্ছে, মানুষ কি ছেলেগুলো মিড ডে মিল খাবার পর্যন্ত জায়গা নেই। এই গাছতলে বলুন, এই বর্ষায় জল পড়ছে, গাছতলে কি করে মিড ডে মিল খাবে, সেটাও নেই। আমরা চাইছি স্যার যে টাকাটা আপনার তছরূপ হয়েছে সেই টাকাটা ফিরে আসুক, সেই টাকাটা স্কুলের উন্নয়ন পারপাস খরচা হোক। আমার নাম হচ্ছে প্রশান্ত লায়ক। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।